আলাইকুম। আজ রান্না করে দেখাবো আমি পাট শাক। পাট শাককে আমি কুটে বেছে ধুয়ে রেখেছি এবং এটাকে পানি ঝরতে দিয়ে দিলাম। বেশ ভালো করে ধুয়েছি যাতে কোনো রকমের পানি ময়লা বা ধুলাবালি না থাকে। এবার একটা হাঁড়িতে কিছু পরিমাণ মসুরের ডাল আমি ফুটাতে দিয়েছি, সাথে চিংড়ি শুটকির মাথা দিয়েছি এবং পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, অল্প সামান্য পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে এবং রসুনকে ছেঁচে দিয়েছি। এখানে ডালগুলো, মসুরের ডালগুলোকে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে দিয়েছি এবং এগুলো সিদ্ধ হয়ে এসেছে। কিছুক্ষণ রান্না করার পর এগুলো সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি আমার শাকগুলো ধুয়ে রেখেছি সেগুলো এখানে আমি দিয়ে দিব। দেখুন এই ডালগুলো ফুটে এসেছে। এখন আমি শাকগুলো ডালের ভিতরে দিয়ে দেব। খুব মজাদার একটা কম্বিনেশন, পাট শাকের সাথে মসুরের ডাল দিয়ে এবং চিংড়ি শুটকির মাথা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। খুবই মজাদার, এটা খেতে অসাধারণ মজা পাবেন এবং ফ্লেভারটা অন্যরকম। আর পাট শাক যে সবাই খায় এটা আপনারা জানেন, পাট শাকের যে কত মজাদার একটা খাবার, এটা যতক্ষণ না খেয়েছেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না। এ পর্যায়ে আমি এটা নেড়ে দিচ্ছি। এটার সাথে আমি যা যা দিয়েছি, মসুরের ডাল, চিংড়ি শুটকির মাথা, পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং অল্প একটু রসুন কেটে দিয়েছি এবং বেশি করে রসুন ছেঁচে দিয়েছি। মসুর ডালটাকে সিদ্ধ করে আমি এখানে মসুর ডালের সাথে আমি পাট শাকগুলোকে দিয়ে দিয়েছি এবং এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি মিক্স করে রান্না করব। এবং এই তরকারিটা খুবই সুন্দর একটা তরকারি এবং খুবই মজাদার, খেতেও অসম্ভব ভালো লাগে। যারা যারা পছন্দ করেন তারা সবাই অবশ্যই এটা বানিয়ে খাবেন, রান্না করে খাবেন আমার এই রেসিপি অনুযায়ী। এবং রেসিপিটা সবাই দেখুন, দেখে আপনাদের ভালো লাগলে রেসিপিটা শেয়ার করবেন। সবাই এটা এই ধরনের রান্না করে খাবেন। কিছুক্ষণের ভিতরে আমার শাকটা হয়ে যাবে। আমি শাকটাকে দিয়ে এখন ভালো করে এগুলোকে ডালের সাথে মাখিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে দিব যাতে শাকটা সিদ্ধ হয়ে আসে। দেখুন কি অসাধারণ কম্বিনেশন, পাট শাকের সাথে চিংড়ি শুটকির মাথা এবং মসুর ডালের খুব সুন্দর একটা কম্বিনেশন, খুব ভালো একটা ফ্লেভার বেরিয়েছে, খেতেও অসম্ভব মজাদার। আপনারা সবাই এই রেসিপিটা তৈরি করে খাবেন। এখানে আমি যা যা দিয়েছি, মশলাগুলোর ভিতরে ছিল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সামান্য একটু পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি ও রসুন ছেঁচে দিয়েছি। কারণ পাট শাকের সাথে সাধারণত রসুনটা কুচি দেওয়ার থেকেও ছেঁচে দিলে সেটা বেশি মজাদার হয় এবং ছেঁচা রসুনের একটা ভালো ফ্লেভার আসে। এই যে অল্প কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে আমার পাট শাক দিয়ে চিংড়ি শুটকির মাথা দিয়ে পাট শাক ও মসুরের ডালের কম্বিনেশনে তৈরি করা তরকারি। এ ধরনের তরকারি থাকলে মাছ মাংস লাগে না, খুবই মজাদার একটা তরকারি। অল্প তরকারি দিয়ে আপনি কিন্তু অনেকগুলো ভাত খেয়ে ফেলতে পারবেন। এবং এই যে পাট শাকের যে এত সুন্দর একটা ফ্লেভার এবং এত ভালো একটা মজাদার স্বাদ এই পাট শাক খেলে, এটা যখন খাবেন তখনই আপনি বুঝতে পারবেন। এই যে হয়ে গিয়েছে আমার আজকের রেসিপি, পাট শাক দিয়ে চিংড়ি মাছের বা চিংড়ি শুটকির মাথা দিয়ে এবং মসুর ডাল দিয়ে একসাথে করে আমি খুব সুন্দর করে এটা রান্না করেছি। এইসব রান্না এতই লোভনীয় যে দেখেই খালি খেতে ইচ্ছে করে এবং চেটে পুটে খাবেন আপনি। মাছ মাংসের প্রয়োজনই হবে না, শুধুমাত্র পাট শাক, মসুরের ডাল দিয়ে অল্প চিংড়ি শুটকির মাথা দিয়ে যদি রান্না করতে পারেন, এরকম করে এই রেসিপির মতো করে রান্না করতে পারেন, আপনি খুবই মজা করে ভাতগুলো খেতে পারবেন এবং আপনার পরিবারের সবাই খুব তৃপ্তিতে ঢেকুর তুলবে এবং ভাত কিন্তু খুব বেশি লেগে যাবে। এই অল্প পরিমাণ তরকারি দিয়ে আপনি অনেক বেশি ভাত খাবেন, আপনার পাশাপাশি অন্য কোনো তরকারির দরকারই হবে না। সবাই রেসিপিটা তৈরি করে খাবেন। এত মজাদার একটা রেসিপি, আমার মনে হচ্ছে এখনই আমি যেন খেয়ে ফেলতেছি, এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আপনারা রেসিপিটা তৈরি করবেন এবং খাবেন। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে পানি খাবেন। পানি শরীরের লিকুইডের ভারসাম্যটাকে রক্ষা করে, কারণ আমাদের শরীর থেকে সারাদিন প্রচুর ঘাম বেরিয়ে যায়, এই ঘামের মাধ্যমে পানি শূন্য হয়ে যায়। তাই পানি শূন্যটা পূরণের জন্য এরকম ঝোল জাতীয় তরকারি বেশি খাবেন, ঝোল জাতীয় তরকারি বেশি খাবেন এবং শাক পাতা খাবেন বিশেষ করে, যেগুলো শরীরকে ঠান্ডা রাখে এবং শরীর কষা করে দেয় না। এই যে পাট শাক দিয়ে আজকে আমি রান্না করেছি চিংড়ি মাছের
এর মাথার চিংড়ি শুটকির মাথাটা দিয়ে এবং মসুর ডাল দিয়ে কম্বিনেশন তৈরি করেছি। খুবই মজাদার একটা সবজি, আপনারা সবাই রান্না করে খাবেন এবং সবাইকে সবজিটা রান্না করার প্রসেসটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আশা করি সবাই এই রেসিপিটা খুব ভালো করে উপভোগ করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনারা বুঝতে পারেন যে কত মজাদার একটা রান্না আমি করছি আজকে। এই রান্নাটা আপনারা সবাই করে খাবেন। সবার প্রতি অনুরোধ রইল, আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার দিবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অশেষ ধন্যবাদ রেসিপিটা উপভোগ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।